মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ বাগানে গেছিলাম ফুল তুলতে, দাদাতে আমাতে, কিন্তু ক্যামেরা নিয়ে যাইনি। ফুলটা তুলে এসে তোমাদের দেখাই। আর কালকে বৃষ্টি হয়ে গেছে তো গাছে গাছে কি জল, কি জল, পুরো দাদা তো পুরো ভিজে গেছে, এত বৃষ্টির জল গাছে গাছে। যাই হোক, দেখো তোমাদের দেখাই কত রকমের ফুল। দেখো সব গাছের ফুল, আমার কিন্তু কিচ্ছু তুলতে মানে কিনতে হয় না কোনো ফুল। দেখেছো কত রকমের জবা? দেখো এই দেখো গোলাপ, আচ্ছা তারপরে হচ্ছে পঞ্চমুখী জবা, আর লাল জবা তো প্রচুর হয়েছে, এই যে লাল জবা। আচ্ছা তারপরে দেখো পিঙ্ক জবা, সব ফুটবে, হাফ ফোটা আছে। এইখানে হচ্ছে গন্ধরাজ, আচ্ছা বেল ফুলও আছে। এই যে দেখো বেল ফুলও হয়েছে, প্রচুর ফুল। মানে কোন ফুলটা বলবো। আর সাদা জবাগুলো দেখো ফুটবে, এখনো ফোটেনি। আর আমার হাত পুরো জলে ভর্তি হয়ে গেছে। এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। এইবার দাদা ফুলটা পাড়ছে গাছ থেকে, পুরো চান করে গেছে গাছের জলেতে, জানো। তা তোমাদের দেখালাম, কি ভালো লাগে না গাছে নিজের হাতে ফুল তুলে, হ্যাঁ, গোপালকে পুজো করা, মা লক্ষ্মীকে পুজো করা, এই একটা আলাদাই আনন্দ, যাই বলো। আর মিতালি তো সবসময় বলে তোমাদের ঠাকুরঘরটা এত ভালো লাগে, ওখানে বসে থাকলেই যেন মনটা ভালো হয়ে যায়। তা আমরা পুজো করবো এবার। ফুল যখন তোলা হয়ে গেছে, পুজো তো করতেই হবে। তা পুজোর ঘরে ঢুকে যাই। আমি পুজো করব না, দাদা পুজো করবে। এই সকালের পুজোটা দাদা আমার উপর ছাড়ে না, সন্ধ্যেটা আমি দিই, আর সকালের পুজোটা দাদা করে। অনেক কিছু নিয়ম কানুন আছে তো। গোপাল এখন আমাদের খাটে শুয়ে আছে, এখনো গোপাল ওঠেনি, গুড মর্নিং হয়নি এখনো গোপাল বাবার। তাকে গুড মর্নিং করে দাদা তুলবে, তারপরে স্নান হবে, তার সাজসজ্জা হবে, পুজো হবে, অনেক কাণ্ড। দাদা বলে তুমি এই দিকটা সামলাও, আমি পুজোটা করে নিই। সত্যি কথা, তৃষা আসার আগে তো আবার প্রচুর কাজ টাজ থাকে না, ভাত ফাত ওইগুলো আমি করে রাখি। তা সেইগুলোতে আমি কনসেন্ট্রেট করি, আর দাদা পুজোটা করে নিই। এই যে সকাল সকাল ভিডিও আরম্ভ করার আনন্দই আলাদা, বিশ্বাস করো। মানে এত আনন্দ হয় না সকাল সকাল যদি ভিডিওটা আরম্ভ করতে পারি। আর তার জন্যে কি হয়, দাদাকে চাই। দাদা না থাকলে ভিডিও আরম্ভ করা যায় না, কারণ দাদার ফোন না পেলে আমি আমার ফোনে ভিডিও করি না। আর তারপরে এক এক করে কাজ আরম্ভ করি। এবার জল খাওয়া, অমুক তমুক সবই তোমরা জানো, সেই সব চলতে থাকবে আমাদের। তারপরে আমি একটু বাদে আসছি আবার, হ্যাঁ চল। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি না, যে রসুন আর কাঁচা হলুদ একটুখানি প্রত্যেকদিন সকালবেলা খেতে চেষ্টা করবে। রসুনটা তো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, সেটা তো আর তোমাদের বলতে হবে না। রসুনের প্রচুর গুণ, খালি পেটে যদি 1 কোয়া রসুন খাও। আর কাঁচা হলুদের তো মানে কি বলবো, কত গুণ সে তোমরা প্রত্যেকে জানো। আর আমরা তো এটা সারা জীবনই রসুন আর কাঁচা হলুদ যে কোনো রকম জল দিয়ে একটা খেয়ে নিই। তা আজকে তোমাদের একটু দেখাচ্ছি। দাদা কিন্তু এই যে দাদার এখানে রসুন আর কাঁচা হলুদ রেখে দিয়েছি, দাদা কিন্তু কড়মড় করে চিবিয়ে খেয়ে নেবে। আমি পারি না ওই রকম ভাবে খেতে, জানো তো। আমি আবার কি করি, একদম দেখো সহজ পদ্ধতিতে এই রসুনটা একটু একটা গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নিই। যে দেখো 2খানা রসুন নিলাম, একটা গ্রেটারের সাহায্যে একটু এখানে গ্রেট করে নিলাম। আমি কাঁচা হলুদটাও গ্রেট করে নিলাম, এই যে। তারপর গ্রেট করা হয়ে গেছে। আচ্ছা এরপরে আমার তো নানান রকম জানো জল ভেজানো থাকেই। এখানটা কিন্তু পরিষ্কার, কোনো অসুবিধে নেই, আমি এখানেই করি সব। আচ্ছা, আর চিয়া সিড ভেজানো আছে, এই যে চিয়া সিড,
এইবার চিয়া সিডে দেখো গুলিয়ে নিলাম, চিয়া সিডটা নিচে পড়ে যায়, হ্যাঁ থকথকে হয়ে যায় তো, হয়ে গিয়ে নিচে নেমে যায়। গুলিয়ে নিয়ে আর এই রসুন আর কাঁচা হলুদকে যে গ্রেট করে রেখেছি খেয়ে নিলাম। এটা আমার কিন্তু প্রত্যেক দিনের রুটিন। এবার দাদাকে দেব, দাদা ওই কামড়ে কামড়ে খায়, আমি পারি না কামড়ে কামড়ে খেতে, একদম গ্রেট করে জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিই। এইটা তোমাদের দেখানো ছিল, কারণ আমি সবসময় বলি এইটা করবে ওটা করবে, নিজেও তো একটু করে খেয়ে দেখানোটা উচিত, তাহলে আমার বন্ধুরা বিশ্বাস করবে কেন। হ্যাঁ তোমরা কিন্তু করে দেখতে পারো, খুব ভালো থাকবে সব দিক থেকে। তাই এটা দাদাকে দিয়ে দিই, দিয়ে আমি আবার আসছি। এবার চাও বসে গেছে, চাটা খেয়ে নিই, তার মধ্যে তৃষা আসবে, তারপরে তৃষা এলে আসছি। এনাও যখন তৃষা রাত ছিল, নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি তো, তোমাদের দেখানো হয়নি জানো তো, তা আগের দিনও দেখানো হয়নি। তা আজকে ভাবলাম খেতে বসে তোমাদের দেখাবো। আজকে কিন্তু একদম আমার ডাইনিং স্পেসে মেঝেতে বসে আজকে আমি আর দাদা খেতে বসেছি। দাদাকে আর আনছি না সঙ্গে, কারণ দাদা এই স্নান করে উঠেছে, ওর শরীরটাও ভালো নেই, বলছি না পেটের প্রবলেমটা অনেক দিন ধরে আছে বলে একটুখানি শরীরটাও ঠিক মানে ভদ্রলোকের মতো নেই আর কি। তা আমি নুন চিনির জল খাওয়াচ্ছি, ওষুধ বেশি তো দিচ্ছি। তা মেয়েকে বললাম যে অ্যান্টিবায়োটিক চার্জ করে দে না, মেয়ে বললো না অ্যান্টিবায়োটিক কিছু চার্জ করার দরকার নেই, এমনি ঠিক হবে। ঠিক আছে, কিছু ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছে, আর কি রান্না হয়েছে সেইগুলো না দেখালে হয়। আর আমার বন্ধুরা ভীষণ ভালোবাসে আমাদের এই খেতে বসে টেবিলে খাওয়া দেখাতে, তা তাদের টেবিলে বসিনি, আমরা এখন এইখানেই বসেই খেয়ে নিই দাদাতে আমাকে। এটার থেকেও অনেক প্রবলেম আছে, সেই জন্যে মনে হলো এখানে বসেই খেয়ে নিই। এখন প্রবলেম চলছে, এখন যা বলবো সবই প্রবলেম। কি আছে দেখাও। আচ্ছা হ্যাঁ দেখি, এখানে আজকে একটুখানি বিউলির ডাল তৃষা করে দিয়ে গেছে, মানে কড়াইয়ের ডাল যেটাকে বলে আর কি। এই যে আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর একটু লেবু থাকতে হবে, নাহলে ভালো লাগবে না। আচ্ছা কালকে দাদা তোমাদের বাজারে সন্ধ্যেবেলা কুমড়ো শাক পেয়েছে, এইবার ওই বেগুন কুমড়ো আলু কুমড়ো শাক সব দিয়ে একটু চচ্চড়ি করেছে। হ্যাঁ বড়ি ফড়ি দিইনি, কেন দিইনি, যে ওকে বড়িতে তো দেখবে একটু তেল লাগে, আর এইবার তেল লাগলে কি হয়, দাদাকে তো পেটের প্রবলেমের জন্য এখন এত তেল খাওয়ানো যাবে না, আর পরে যে একটু বড়িটা দিয়ে দাদাকে দেবো সেটাও করবো না, আর আমি তো তেল চলবেই না আমার। তা আমি তৃষাকে বললাম এই চচ্চড়িতে যেটা আর কি বেগুন কুমড়ো দিয়ে চচ্চড়িটা হয়, কুমড়ো শাক লাউ শাক, তাতে কিন্তু একটু বড়ি দিলে ভালো লাগে। কিন্তু যেহেতু আমার তো শরীর খারাপ, দাদারও তোমাদের খুবই শরীর খারাপ, যার জন্য আমি বললাম না বাবা বড়ি ফড়ি দিতে হবে না, প্রচণ্ড তেল লাগে বড়িতে ভাজতে গেলে। আর এইটা কালকের আমাদের চিচিঙ্গে পোস্ত হয়েছিল, তা বেশ এতটা আছে। কড়াইয়ের ডাল যেহেতু চিচিঙ্গে পোস্তটা দিয়ে খেতে ভালোই লাগবে, আর লেবু ছাড়া কিন্তু হবে না, কড়াইয়ের ডালের জন্য একদম লেবু মাস্ট, এটা ছাড়া মানে খাওয়াই যাবে না। আর এই যে ডিমের কারি, ডিমের কষা, তোমরা যা বলো, এটা দাদার একটা আমার একটা, আর দাদা যদি খেতে চায় আর কি, জোর করবো না। আর এইটা ট্যাংরা মাছের ঝাল, যেটা পোস্ত দিয়ে তৃষা করে দিয়ে গেছে, এতে একটু পেঁয়াজ, তারপরে একটু টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তোমাদের একটু দেখিয়ে দিতে পারলে না মনটা খুব ভালো লাগে, যে খেয়ে নিয়ে তারপরে বললে যে দূর বাবা বৌদি তো দেখাতেই ভুলে যায়, বৌদির এমন কি চলছে যে বৌদি সবই ভুলে যাচ্ছে, সকালে 5 মিনিট করছে তো রাত্রিরে 10 মিনিট করে ভিডিও ছাড়ছে। তোমরা এটা ভাবো হয়তো,
কিন্তু আজকে দাদাকে বলেছি মেঝেতে বসেই খাই আর যেখানেই খাই, বন্ধুদের না দেখি আমি ছাড়ছি না, যে আমি দেখাবো বন্ধুদের। তা ঠিক আছে, আমরা এবার খেয়ে নিই। আর বিউলির ডাল হলে আমি খুব খুশি, আমার আর কিছু চাই না। তারপরে আমি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি, যে কোনো শাকের চচ্চড়ি খেতে দারুণ ভালোবাসি। তবে আমি চচ্চড়িটা কতটা খাবো সেটা প্রশ্নের অবকাশ আছে, কারণ আমার পেটটা লাস্ট 9-10 দিন ধরে সারাদিন খুব ভালো থাকি রাত 8টা পর্যন্ত, এবং সকাল 8টা থেকে রাত 8টা, এই 12 ঘন্টায় আমার কোনো সমস্যা নেই। ভোর 4টে থেকে আর সকাল 8টার মধ্যে যা কিছু ঘটনা কি বলতো, টেনশনে না একটা আইবিএসও হতে পারে, যেটা মেয়েকে আমি বললাম। মেয়ে বলছে বাবাই বেশি চিন্তা ভাবনা করছে, যার জন্য এইটা হচ্ছে আর কি। আমার মেয়েরও নাকি এই ব্যাপার আছে, যে একটু বেশি চিন্তা ভাবনা করলে এই জিনিসটা হয়। আর বাবা, আমার মেয়ের তো সব কিছু বাবার মতো, আমি মনে হয় আমার মতো কিচ্ছু না, দেখতে শুনতে হাইট সব কিছু মেয়ের আমার ওর বাবার মতো। তা ঠিক আছে, আমরা তাহলে এবার খেয়ে নিই, আবার আসবো কিন্তু। হ্যাঁ, চল। অনেকক্ষণ ওপরে উঠেছি, এবার বসে বসে আর ভালো লাগছে না। অন্যদিন যেমন হাওয়া দেয় একদম মুড়িয়ে নিয়ে যায়, সেই রকম হাওয়ারও গতিবেগ নেই, একদম একটা খুব মাইল্ড একটা হাওয়া দিচ্ছে, তবু ওপেন টু স্কাই তো ভালো লাগছে। আর ঝুপ করে কেমন অন্ধকার নেমে আসছে। আমি না, বন্ধুদের সঙ্গে তো একটু কথা বলা হলো না, বেশি কথা বলবো না আজকে। আমি আবার রান্নাঘরে আসবো, তারপরে একটু কথা বলে তারপরে আমি ভিডিওটা শেষ করব। আর এই যে সন্ধে আর বিকেলের এই যে সন্ধিক্ষণটা, মানে যেটা বলে গোধূলি বেলাটা ভীষণ একটা ভালো লাগা আমার কাজ করে। যেমন ভোরবেলাটা ভালো লাগে, ভোরবেলা ঘুম থেকে উঠলেই, যেদিন খুব ভোরবেলা আগে যখন হাঁটতে যেতাম তখন তো অনেক ভোরে উঠতাম, কি ভালো লাগতো ওই সময়টা। আর সেই রকমই লাগে এখন। সানসেট হয়েই গেছে, এখন সানের কোনো মানে চিহ্ন নেই, কিন্তু এই যে সন্ধিক্ষণটা, গোধূলির সন্ধিক্ষণটা আমার দারুণ লাগে। বিশ্বাস করো, দাদা অনেকক্ষণ ধরে বলছে চলো নিচে নাবি, আজকে বেশি হাওয়া নেই। আমি কিন্তু দাঁড়িয়ে উপভোগ করছি চতুর্দিকটা, যে এত ভালো লাগছে। ক্যামেরায় হয়তো আরেকটু দিন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা দিনও নয়, বেশ ঝুপ করে অন্ধকার নেমে আসছে। আর একটা বর্ষার আমেজ মতো একটা এসে গেছে না, হ্যাঁ, তাতে যেন একটা আরও একটু ভালো লাগছে। যেমন গাছগুলোর দিকে তাকালে, আমাদের এই অঞ্চলটায় তো অনেকটা গাছ পুকুর এইসব তো আছেই, আর গাছগুলোর দিকে তাকালে যেন মনে হয় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে যেন, আর পুরো সবুজ হয়ে গেছে গাছগুলো। সেই চেয়ারে বসে বসে এই সবই দেখছি, একটুও নোংরা নেই। যেমন কতদিন বৃষ্টি হচ্ছিল না, গাছের পাতাগুলোয় পুরো ডাস্টে ভরে গেছিল, নোংরায় ভরে গেছিল। এখন যেন গাছ পুকুর এই ঝুপঝুপ করে অন্ধকার নেমে আসছে, এত ভালো লাগছে। দাদাকে বারবার বলছি একটু বসতে দাও, একটু বাদে নিচে নেমে যাব। তা ওই আর কি, দাদা তো আমাতেই বসে আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। যা করি না দেখালে তো হবে না, আবার আসছি। হ্যাঁ, ছাদ থেকে এসে গেলাম, অনেকক্ষণই এসেছি। সন্ধে টন্ধে দেওয়া হলো, ঘর দরে টুকটাক কাজ হলো, নিজে একটু ফল খেলাম। হ্যাঁ, কারণ সন্ধেবেলাটা না খিদে পায়, আমার একটু ফল খেতেই হয়। তাই একটু ফল টল খেয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। 8:30 বাজে কিন্তু, এখন ঘড়িতে দেখতে পাচ্ছি। আজকে রুগীদের চিকেন রোল হচ্ছে, একদম রুগীদের মতোই। কারণ এটা কিন্তু ময়দা না, একদম আঠা। এই যে আঠা মাখা আছে, রুটির আঠা, সেইটা দিয়ে আজকে অল্প তেলে, এটা দাদার, আমারটা রুটি করে আর ওই ভেতরে অল্প একটু চিকেনের পুর দিয়ে আমারটা দাদা করে দেবে। দাদা এটা খুব ভালো করে। আর কি দেবো জানো তো, এতে একটু লেবুর রস। আচ্ছা, তা এই যে চিকেনে দেখো পুরটাও তৈরি করা হয়ে গেছে,
একটু কিমা করিয়ে দাদা করিয়ে এনেছিল আর কি, কিমা। এটাই পুরটা সকালবেলা তৃষা করে দিয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো এতে পেঁয়াজ কোটা হয়ে গেছে, একটু পেঁয়াজ, একটু লেবুর রস, একটু ক্যাপসিকাম, তারপরে গোলমরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে ওই রুগীদের এগরোল হচ্ছে। একদম না আর খেতে পাচ্ছি না, জাস্ট গা বমি করছে খাবার দেখলে, ওই একঘেয়ে খাবার দেখলে। তা দাদা আজকে বাইরে বেরিয়েছিল, আমাকে জিজ্ঞেস না করেই নিজে নিয়ে চলে এসছে, আমি ভালোই করেছে। সত্যি আমার জন্য তো দাদারও কিচ্ছু খাওয়া হয় না, না বুঝলে, দাদার পেটের অবস্থা খুবই শোচনীয়। সারাদিন ভালো থাকে, ভোরবেলা থেকে আরম্ভ হয় 9টা পর্যন্ত, তারপরে ঠিক হয়ে যায়। দেখেছো, একদমই তেল নেই, দাদারটাই এইরকম অবস্থা। আর আমি তো তেল দেবোই না, একদম রুটির মতো করে ভেজে নেব। হ্যাঁ, তা আবার বলছি ভিডিওগুলো খুব বড় করছি না, তোমরা প্লিজ একটুখানি সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ দেখো, আমাদের যাতে একটু ইচ্ছেটা বাড়ে, তোমরা না দেখলে তাহলে আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো করি কোনো সার্থকতা থাকে না, না নিজেরা দেখবো বলে তো আর ভিডিও করেই না। হ্যাঁ, তোমরা যদি একটু দেখো, তোমরা যদি একটু কমেন্ট করো, তাহলে মনে হয় যে আমার বন্ধুরা আমাদের পাশে আছে, আমাদেরও ভালো লাগে সেটা দেখবে। যারা ভিডিও করে তাদের ভিডিওটা এই নয় যে ক্যামেরায় শুট করলাম আর দিয়ে দিলাম, এর পেছনে প্রচুর কাজ থাকে, এডিট করা, থাম্বনেল তৈরি করা, ডেসক্রিপশন লেখা, নানান রকম ব্যাপার থাকে তার মধ্যে। একটা ভিডিও করতে গেলে প্রচুর খাটুনির কাজ। তা সেটা করি যখন, আর আমি তো একটু আশা করতেই পারি বলো, বন্ধুরা একটুখানি আমাদের পাশে থাকবে প্লিজ। তোমরা কিন্তু অনেকেই আজকে দেখলাম আমার 2-3জন নতুন বন্ধু এসেছে, তারা কমেন্ট করেছো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও, হ্যাঁ, তাহলে আমাদের দারুণ লাগবে। আর সবসময় আমাদের সঙ্গে থেকো। একটা স্ট্রোক পেশেন্ট হিসেবে যেটা আমি করছি, খুব ভালোবাসার জায়গা থেকেই করছি। আজের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।